প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এ.কে.এম. আরিফুল ইসলাম, সার্জারি বিশেষজ্ঞ হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আমি আজকে আপনাদের সাথে পেট ব্যথার খুব সাধারণ একটি কারণ অ্যাপেন্ডিসাইটিস এটা নিয়ে আলোচনা করব। তো আজকে আলোচনার মধ্যে থাকবে অ্যাপেন্ডিসাইটিস কী, কেন হয়, এটার চিকিৎসা পদ্ধতি কী আছে, বা আমরা কিভাবে এই রোগটা নির্ণয় করতে পারি, এই সম্পর্কে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আসি, অ্যাপেন্ডিক্স জিনিসটা আসলে কী। অ্যাপেন্ডিক্স আমাদের বৃহদান্ত্রের একটি বর্ধিত অংশ, যেটা থাকে পেটের ডান পাশে নিচের দিকে সিকাম এর গায়ে লাগানো অবস্থায়। এটা তিমি সদৃশ অথবা কেঁচো সদৃশ দেখতে 2 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। গড়ে 7 থেকে 10 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এটা বিভিন্ন পজিশনে থাকে, এই জন্য এটা লক্ষণগুলোও বিভিন্ন রকম হয়ে থাকে। অ্যাপেন্ডিসাইটিস যে কোনো বয়সেই হতে পারে, তবে সাধারণত 10 থেকে 30 বছর এই বয়সটাতে বেশি হয়ে থাকে। তো আসুন জেনে নিই অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণসমূহ কী কী। অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ সমূহের মধ্যে প্রধানতম লক্ষণ যেটা, সেটা হচ্ছে নাভির চারপাশে ব্যথা। যে ব্যথাটা নাভির চারপাশে শুরু হয়ে পেটের ডান দিকে নিচের অংশে সেটা স্থির হয়। এই ব্যথাটা প্রথমে মৃদু আকারে থাকে এবং সময় গড়ানোর সাথে সাথে ব্যথার মাত্রাটা তীব্র হতে থাকে। ব্যথা ছাড়াও অন্য যে উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে সাধারণত আসে, সেটা হলো বমি বমি ভাব অথবা বমি হওয়া। এছাড়াও কারো কারো ক্ষেত্রে মৃদু বা তীব্র জ্বর থাকতে পারে। রোগীরা আসার পর আমরা যে জিনিসটা দেখি, তার গায়ে টেম্পারেচার একটু বেশি থাকে। এছাড়াও পেটের ডান পাশের নিচের দিকে চাপ দিলে রোগী তীব্র ব্যথা অনুভব করে। সাধারণত রোগীরা যদি 72 ঘন্টার মধ্যে চলে আসে, সেই ক্ষেত্রে রোগের চিকিৎসা করাটা সহজ হয়। আরও দেরিতে যদি আসে, সেই ক্ষেত্রে একটু জটিলতার সৃষ্টি হয় বা জটিলতা দেখা দিতে পারে। তো অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কিছু ওষুধ, স্যালাইন এগুলো দেওয়া হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসক যদি মনে করেন আপনার সার্জারি বা অপারেশনের প্রয়োজন, সেই ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স যেহেতু খুবই গুরুত্বপূর্ণ কোনো অঙ্গ নয়, এটা শুধুমাত্র শরীরে কিছু রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে জড়িত, বা আসলে কোনো কাজ নাই বললেই চলে, সেই ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সটা ফেলে দেওয়া যেতে পারে। এবং আপনার চিকিৎসক যদি মনে করেন যে আপনার অ্যাপেন্ডিক্সটা ফেলে দেওয়াটাই আপনার জন্য সবচেয়ে ভালো, সেক্ষেত্রে উনি এটা অপারেশন করে দিতে পারেন। আর কিছু কিছু ক্ষেত্রে জটিলতা ধারণ করে, যেটা আমি পূর্বেই বলেছিলাম, যেরকম কেউ যদি 72 ঘন্টার পরে আসেন ব্যথা শুরু হওয়ার, সেই ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স তার আশেপাশের যে খাদ্যনালী আছে সেটার সাথে মিলে একটা দলা বা চাকার আকার ধারণ করতে পারে, অথবা অ্যাপেন্ডিক্সের আশেপাশে পুঁজ জমে যেতে পারে, এমনকি অ্যাপেন্ডিক্সটা ফেটে যেতে পারে, যেটাকে আমরা বাস্ট অ্যাপেন্ডিক্স বলি। এরকম জটিলতা নিয়েও রোগীরা আমাদের কাছে আসে। তাই যদি আপনার এরকম মনে হয় যে পেটের ডান দিকে অথবা নাভির আশেপাশে ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি দেরি না করে দ্রুত আপনার নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন, অথবা আপনি যদি সম্ভব হয় একজন সার্জারি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। তিনি অল্প কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কিনা এটা ধরতে পারবেন এবং সেটা সুচিকিৎসা নিশ্চিত করতে পারবেন। সাধারণ কিছু পরীক্ষা নিরীক্ষা করলে আমরা অ্যাপেন্ডিক্স বা অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে আসলে নিশ্চিত হতে পারি। এর মধ্যে যেটা পরে রক্তের কিছু সাধারণ পরীক্ষা, যেরকম কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি, এটা করতে পারি। এটা করলে আমাদের রক্তে ইনফেকশনের মাত্রাটা কী পরিমাণ আছে সেটা বুঝতে পারি। এছাড়াও আমরা পেটের একটি আলট্রাসোনোগ্রাম করতে পারি। আলট্রাসোনোগ্রাম করলে সাধারণত 60 থেকে 70% ক্ষেত্রে সোনোলজিস্ট বলে দিতে পারেন অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কিনা, অথবা মহিলাদের পেলভিসে অন্য কোনো ডিজিজ আছে কিনা। এছাড়াও এর থেকে ভালো উন্নত পরীক্ষা যদি আমরা বলতে চাই, তাহলে সিটি স্ক্যান অফ দি অ্যাবডোমেন এটা করা যেতে পারে। এটা করলে 90% ক্ষেত্রেই সাধারণত অ্যাপেন্ডিসাইটিস আছে কিনা এটা নিশ্চিত করেই বলা যায়। এছাড়াও আরও সাধারণ কিছু পরীক্ষা আছে, যেরকম ইউরিনের রুটিন এক্সামিনেশন অথবা কিউবি রিজিয়নের একটা এক্স-রে, এগুলো আমরা করতে পারি। এগুলো করলে ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, অথবা তার মূত্রনালীতে কোনো পাথর হয়েছে কিনা, সেগুলো আমরা আলাদা করতে পারি। এইভাবে সাধারণত আপনার ডাক্তার বা আপনি যে হাসপাতালে যাবেন, তারা আপনাকে সামান্য পরীক্ষা নিরীক্ষা করেই আপনার অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে নিশ্চিত ধারণা দিতে পারবে এবং এটার চিকিৎসা সম্পর্কে আপনাকে পরামর্শ দিতে পারবে। এখন অ্যাপেন্ডিসাইটিসটা আসলে কেন হয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা থাকে, অ্যাপেন্ডিক্স আমি প্রথমেই যেটা বলেছিলাম একটা টিউবুলার একটা স্ট্রাকচার, সেটার মধ্যে মলের কিছু অংশ অথবা অপাচিত খাদ্যের কিছু টুকরা যদি ঢুকে যায়, সেটার যে লুমেন থাকে সেটা বন্ধ করে দেয় এবং রক্ত চলাচলটা ব্যাঘাত ঘটে, সেই ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস হয়। অ্যাপেন্ডিসাইটিসের যে চিকিৎসা সেটা
অপারেশনের মাধ্যমে হতে পারে, অপারেশন ছাড়াও হতে পারে। কোনো রোগী যদি অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা শুরু হওয়ার 72 ঘন্টার মধ্যে চলে আসে হাসপাতালে অথবা ডাক্তারের কাছে, সেই ক্ষেত্রে দ্রুততম সময়ে অপারেশন করা সম্ভব। কিন্তু যদি কোনো রোগী কোনো ধরনের জটিলতা বা লাম্প নিয়ে আসে, সেই ক্ষেত্রে আসলে আসার সাথে সাথে অপারেশন নাও সম্ভব হতে পারে। সেই ক্ষেত্রে আমরা রোগীদেরকে ওষুধ এবং স্যালাইনের মাধ্যমে রোগটাকে নিয়ন্ত্রণ করি এবং রোগীকে আমরা সাধারণত 6 সপ্তাহ পরে অপারেশন করতে পরামর্শ দিয়ে থাকি। কিন্তু কোনো ক্ষেত্রে যদি অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে যায় বা পুজ হয়ে যায়, সেই ক্ষেত্রে তৎক্ষণাৎ আসলে জরুরি এবং বড় ধরনের অপারেশনের প্রয়োজনীয়তা হতে পারে। তো এখন আসি অ্যাপেন্ডিক্সের কী ধরনের অপারেশন করা হয়ে থাকে। অ্যাপেন্ডিক্স দুইভাবে সাধারণত অপারেশন করা হয়ে থাকে। একটা সাধারণ পদ্ধতি যেটা আমরা কেটে করে থাকি, এইভাবে হয়ে থাকে, অথবা আরেকটা পদ্ধতি আছে যেটা না কেটে পেটের মধ্যে ছিদ্র করে ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশনটা করা যেতে পারে। দুটো পদ্ধতিই ভালো। এটা আপনার জন্য কোনটা উপযুক্ত হবে সেটা আপনার ডাক্তার বা যে হাসপাতালে আপনি চিকিৎসাধীন আছেন সেখানে সুবিধা কী আছে সেটার উপর নির্ভর করে তারাই নির্ধারণ করবেন। আশা করছি আপনারা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হলে ঘাবড়ে না গিয়ে দ্রুতই আপনার নিকটস্থ হাসপাতাল বা সার্জারি বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। তারা আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে আপনার সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।